এই দেখো এখানে পেছনে তো কচু দিয়ে দিয়েছি আর তানিকে বলছি তানি একটু হাঁট, ও হাঁটবে না, ও হচ্ছে টোটোয় না উঠলে ওর হবে না, কিছুটা হাঁটবো, একটু হাঁটলে একটু এক্সারসাইজও হয়ে যায়। তা ফ্রেন্ডস, সকাল সকাল ঝেঁটা হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে, কারণ আজকে ঘরটা পরিষ্কার করছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো এদিকে তাড়াহুড়া করতে গিয়ে আর তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলতে পারিনি। তোমাদের ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো চলো, আজকে ওপরগুলো সব পরিষ্কার হয়ে গেছে, মানে বিছানা সব পরিষ্কার হয়ে গেছে, শুধু বাকি ছিল মেঝে ক্লিন করা। তো সেটাকেই এখন ক্লিন করছি। তো ঝাড়টা দিয়ে নিই তারপরে হচ্ছে অন্য কাজে হাত দেবো। তা চলো, তা ব্লগটা তো শুরু করে দিলাম। তা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, একটু পরেই আসি তোমাদের সামনে। ঘর গোছাতে গোছাতে চলে এসেছি এদিকে। তা চলো, এদিকে মাকে কালকে সে কচু নিয়ে এসেছিলাম, কচুটা মাকে বের করে দিচ্ছি। আর হবে আমাদের আজকে হচ্ছে পটল। ও তো চলো কি কি হয় পরপর তোমরা দেখতে থাকো। আর হচ্ছে চট করে আগে বের করে নিই। চলো, ওদিকে বের করতে করতে এদিকে বসে গেছে ডাল, এদিকে হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে কালকে একটু মুগের ডাল ছিল, সেটা গরম হচ্ছে। তা চলো এদিকে হতে থাক, ততক্ষণ নিয়ে দেখি বাদবাকি আর কী কী বের করতে হয়। চলো বের করে ফেলি। আর এদিকে দেখো, দেখলে সেই সময় ফ্রিজ থেকে হচ্ছে পটল বের করলাম। তা আজকে হবে পটল ভাজা। তা পটল ভাজা ওর জন্য পটল আমি হচ্ছে কাটবো, সেই জন্য এখানে রেখে দিয়েছি। তা পটল কাটার আগে আমি কচুটাকে পরিষ্কার করে দিলাম। তা মা আগে কচু হচ্ছে বসাবে বলে মা বললো যে আগে পটল কাটিস না, আগে তুই আমাকে কচুটা পরিষ্কার করে দে। তা আমার কচু এখন পরিষ্কার হয়ে গেছে, আর আমি এখন কচু দিয়ে দেবো প্রেশারে। এই দেখো এখানে প্রেশারে তো কচু দিয়ে দিয়েছি। আর ছোলা তোমাদেরকে দেখালাম, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো পুরোপুরি সেই মতো ছোলা ফুলে ওঠেনি। তা মা এর মধ্যে কচুর মধ্যে ছোলাটা একেবারে দিয়ে দিচ্ছে, ছোলাটা একেবারে সিদ্ধ হয়ে যাবে ওই জন্য। এখানে বেলার চা বসে গেছে, আর টানি ওদিকে গেছে ফ্রেশ হতে। তাই এদিকে চাটা হোক, চাটা খেয়ে বাদবাকি যেটুকু কাজ আছে সেটুকু কাজ সেরে নেব। সেই নিয়ে আমাদের এইটুকুনি যে কাজগুলো আছে আমাদের কাজের, সেই কাজগুলোকে বেরোনোর আগে সেগুলোকে একেবারে। মারও চা কমপ্লিট। তা মা এখন চা করছিল বলে ওই জন্য কচু বসাতে পারিনি। তা এখন হচ্ছে কচুটা মা বসিয়ে দেবে। আর এটা তো, তা এদিকে হচ্ছে বাবার চা হয়ে গেছে। তা বাবাকে এটা দিয়ে আসি, চলো। আর আমাদের এখানে ব্রেকফাস্ট পুরো রেডি হয়ে গেছে। আজকে হয়েছে চিড়ের পোলাও। তা চলো, অনেক দিন পর চিড়ের পোলাও বানানো হয়েছে। তো চলো আজকে ব্রেকফাস্টে র্যাঙ্ক জমে যাবে। রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। আর এইদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে একেবারে এই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে তোমাদের যেটা দেখালাম, আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিড়ের পোলাও। আজকে চিড়ের পোলাও হচ্ছে, আজকে আটা রুটি আর পরোটা করতে ইচ্ছে করলো না। তা আমি এখন খেতে বসছি। তা চলো চট করে খেয়ে নিই। আর ওইদিকে টানি অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে, আমি এদিকে একটু কাজ করছিলাম, তা ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আর এদিকে করতে করতে, কারণ বাইরে বেরোবো, ওইদিকে যে কিছু ছিল কাজ সেগুলো বসে করছিলাম।
তা ওইদিকে আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, ওই জন্য ব্রেকফাস্ট করতে আমার দেরি হয়ে গেছে। ওইদিকে সবারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি সবার শেষেই ব্রেকফাস্টটা করছি। আর ব্রেকফাস্টে আগে আজকে বেলার চা কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর যেটা চা খাই তা সেটা ব্রেকফাস্টে আগেই হয়ে গেছে চা। তা চলো এখন চট করে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে হচ্ছে ব্রেকফাস্টটা খেয়ে আবার আসছি। চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল। তো পুজো টুজো দিয়ে চান টান করে পুজো টুজো দিয়ে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে করে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু বক বক করে যাই। ব্লগটা শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, কারণ ব্যাকে আমরা দেখাতেই ছিলাম যে সামনে তোমাদের একটু পরেই আসলাম, কারণ যেহেতু এদিকে কাজ ছিল, আবার বাইরেও কিছুক্ষণ আগে বেরোতে হয়েছিল, ওই কারণে সব দিকে ঘেটে উঠে সামনে আর আসতে পারিনি। তো এখন এসছি দুপুরবেলা খেতে, খাওয়ার আগে চান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, দিয়ে এখন খেতে বসবো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বেরোবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখন তো দুপুরে কি মেনু আছে সেটা তোমাদের চট করে দেখিয়ে দিচ্ছি, আর তারপরে যখন বেরোবো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে তো কথা হবেই আজকে। তা চলো সোজা যাবো টেবিলে, একটু পরে যাবো, কারণ বাবার ভাইকে খেতে দিয়েছি। একসঙ্গে গাদাগাদি করে খেতে ভালো লাগে না, আর তাড়াতাড়ি খেতে ভালো লাগে না, একটু বসে গল্প করতে করতে খাবো। সেই জন্য ওদের দুজনকে আগে দিয়ে দিয়েছি, তারপরে আমরা তিনজন বসবো আর গল্প করতে করতে খাবো। তা চলো ওদের খাওয়া হয়ে যাক, তারপরে যাচ্ছি খাবার টেবিলে। চলো এখন একটুখানি কাজ টাজ করে ব্রেকফাস্ট খেলাম, ব্রেকফাস্ট খেয়ে দেখলে ব্রেকফাস্ট তখন খেলাম, খেয়ে একটুখানি কিছু কাজ করলাম, নিজেদের সারলাম, সেরে একটুখানি শুয়ে পড়েছিলাম। দুপুরে খাওয়ার আগে মানে একটু রেস্টও হয়ে গেল, তাহলে আর আজকে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে হবে না। তা বেরোনোর আগে দুপুরে খাওয়ার আগে ওই সময়টা একটুখানি ব্রেকফাস্ট করার পরে একটুখানি ঘুমও চলে এসেছিলো, শুয়েও পড়েছে একেবারে। তা মোটামুটি আধ ঘন্টা মতো শুয়েছিলাম, এই এখন উঠলাম। ঘড়িতে এখন বাজে অলরেডি হচ্ছে 1টা। তা চলো এখন দুপুরে খাবার খেয়ে নিই। যেহেতু আমরা রেস্ট করছিলাম, মা আর আমাদের ডাকেনি, মারা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। যেখানে মা তানি আমি একসঙ্গে খাই, সেখানে মাকে বললাম মা তুমি খেয়ে নাও, একটুখানি রেস্টটা নিয়ে নিই, তাহলে আর খাওয়া দাওয়ার পর নিতে হবে না রেস্ট। তা মা খেয়ে নিয়েছে, আর আমরা এখন খেতে বসবো। তানি আমি একসঙ্গেই শুয়ে পড়েছি কাজ করতে করতে। তা চলো এখন খাওয়ার টেবিলে যাব, আর একেবারে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো, সেই নিয়ে একটুখানি বসবো, বসে বেরিয়ে যাবো। তা চলো এদিকে মার রান্না শেষ হয়ে গেছে, আর আমি এদিকে গ্যাসও পরিষ্কার করে দিয়েছি। এদিকে বোতলগুলো ফাঁকা ছিল, সেই বোতলেও জল ভরা হয়ে গেছে, স্ল্যাব পরিষ্কার করে দিয়েছি। এদিকে পুরো যা বাসন বেরিয়েছিল সেগুলো মেজে পুরো ক্লিন। তা চলো রান্নাঘর তো পুরো ক্লিন করে দিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার, দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার রান্নাঘর, এই দেখো। তা চলো এখানে খাওয়ার টেবিলে চলে এসেছি, আর এখানে বড়া হয়ে গেছে। এটা হচ্ছে তানির, এটা আমার। তানিকে দিয়েছিলাম আচার, ও খাবে না বলে এখান থেকে নিয়ে আমাকেও হচ্ছে দিয়ে দিয়েছে। আচার বলতে এটা অলরেডি হচ্ছে তেঁতুল মাখা। আর আজকে দুপুরের মেনু ফার্স্টে শুরু করবো কোনটা দিয়ে বলো? এখানে দুপুরের মেনু হচ্ছে ছোলা দিয়ে কচু, পটল ভাজা। এখানে সকালে ব্রেকফাস্টে আলুর তরকারি হয়েছিল সেটা, কারণ আজকে চিড়ের পোলাও হয়েছিল, আর আগের দিনের ছিল রুটি, সেটাকে তেল দিয়ে ভেজে মা, ওর জন্য আলুর তরকারি আলাদা করা হয়েছিল, রুটি আর করা হয়নি, রুটি তেল দিয়ে ভেজে খেয়ে নিয়েছিল মা। আর এখানে আছে মুসুরির ডাল, এখানে হচ্ছে এই দেখো টমেটোর হচ্ছে চাটনি। তা চলো এই হচ্ছে আজকের মেনু। দুপুরবেলা চট করে খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি, অনেকটাই আজকে বেলা হয়ে গেল। তা চলো কাজের ফাঁকে এখানে চলে এসেছি বাজারে। সবজি বাজার তো আছে, কেনাকাটার মধ্যে কিচ্ছু নেই, শুধু হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমাদের ঘরে বেশি ইউজ হয়। ওই দেখো তানি দাঁড়িয়ে রয়েছে, দেখো আবার চলে যাবে। কিছু কাঁচা লঙ্কা, ওকে এখন এনার্জি দিতে হবে। কিছু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আমাদের প্রায় লাগে, সেটা জানো, আমাদের কাঁচা লঙ্কাটা বেশি ইউজ হয়। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আদা শেষ হয়ে গেছে, তা কাঁচা লঙ্কা আদার জন্য নিয়ে আসলাম। আর সবজি ভাবছিলাম নেবো, তো সবজি নেবো প্যাকটা তো ফ্রিজে সবজি রয়েছে, আবার সবজি নিয়ে গেলে মা বলবে এক গাদা নিয়ে এসছিস কেন। তা আগে ওই সবজিগুলো শেষ হোক, তারপরে বাদবাকি নিয়ে যাবো। তা চলো ফাইনালি সব কমপ্লিট, এখন সোজা বাড়ি। তানিকে বলছি তানি একটু হাঁটবে না,
তানিকে বলছি তানি একটু হাঁট, ও হাঁটবে না, ও হচ্ছে টোটোয় না উঠলে ওর হবে না, আমি কিছুটা হাঁটবো, একটু হাঁটলে একটু এক্সারসাইজও হয়ে যায়। তা চলো কাজ শেষ, এখন হচ্ছে বাড়ি।